আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ন্যাশনাল টিউবস, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৭৫ টাকা ৩০ পয়সা। আমরা এই ডেইলি টাইম ফ্রেমে আছি। এই চার্টে দেখতে পাচ্ছি যে একটা লো তৈরি করেছে জুন মাসে এই বছরের। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই লো তৈরি করার পরে আপ ডাউন যথেষ্ট আছে, কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত কোনো লোয়ার লো তৈরি করে নাই। এটাই হচ্ছে অন্যতম কারণ ন্যাশনাল টিউবটাকে আজকের আলোচনার অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। তো শুরুতে আমরা এই ন্যাশনাল টিউব এর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানি। সেটা হচ্ছে যে এটা জেড ক্যাটাগরি। ২ নাম্বার হচ্ছে এটা লো পেইড আপ ক্যাপিটাল একটা স্টক, যার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে অ্যারাউন্ড 35 crore ৩৫ কোটি টাকার মতো। আর একটা ইস্যু আছে যেটা ভালো হতে পারে, সেটা হলো ডিক্লারেশন হচ্ছে নভেম্বরে হয়ে থাকে এবং ডিক্লারেশনের পরিমাণ দেখা যাচ্ছে ২-৩%। নিকট অতীতে ২-৩% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই হলো ফান্ডা। আর আমরা চার্টে দেখলাম লোয়ার লো করে নাই। এই তো এখন প্রথমেই যেটা আমরা প্র্যাকটিস করছি দীর্ঘদিন যাবৎ, যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে টপটা আছে এটা ৮৫ টাকা ৪০ পয়সা, আর ফ্লোর প্রাইসটা হচ্ছে ৭৯ টাকা ৫০ পয়সা। এটাকে ৮৫ টাকা ৪০ পয়সা, আমরা ৫০ পয়সায় ধরি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই যে জোনটা আছে এইটাই হচ্ছে আমাদের সাপ্লাই জোন, শেয়ার সাপ্লাই জোন, এবং এই জোনটা না ভাঙলে পরে বড় কোনো র্যালি দিতে পারে না। আমরা গত কয়েক মাস যাবৎ এটা দেখে আসছি যে যে সমস্ত স্টক এই জোনটা ভেঙে উপরে চলে গেছে, অথবা এই জোনে যে সাপ্লাই অফ শেয়ার ছিল সেগুলোকে কনজিউম করে উপরে চলে গেছে, তারা একটা বড় র্যালি দিয়েছে বা সামর্থ্য রেখেছে। আর যারা পারে নাই, যেমন এই স্টকটাই আমরা এখানে দেখি যে এই এটা অগাস্টের ১১ তারিখে ফেল করেছে এবং যথারীতি আবার নিচে চলে আসছে। তো এই জোনটা যে কোনো স্টক এবং ইউনিটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা আগেও আলোচনা করেছি। এটাই হচ্ছে আমাদের সাপ্লাই জোন। তাহলে আমরা দেখি যে আমাদের মোটামুটিভাবে যে বুলিশ ইন্টারপ্রিটেশন দিলে পরে কোন জায়গা পর্যন্ত যাইতে পারে। তো অ্যারাউন্ড দেখছি যে এই সমস্ত জায়গা ৮৬-৮৭ টাকা পর্যন্ত হইতে পারে, এবং এই জোনটা ভাঙলে পরে এখানে আরো ১০ টাকা, এখানে ছিল কত ৮৫ টাকা ৯৫ টাকা, আরো ১০ টাকা বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে। এবং থিওরিটিক্যালি বা অনেক লম্বা সময়ের জন্য হলো ১৬০ টাকা। এটা হলো একদম প্রান্তিক, এর বাইরে আমরা এই প্ল্যানিং ফেজে কখনোই আমাদের টার্গেট লেভেল রাখতে পারি না, এর বাইরে যাবই না প্ল্যানিং ফেজে। বাস্তবে তখন কি হয় সেটা দেখা যাবে
এই মুহূর্তে 160 টাকার বেশি রাখা যাবে না। এটা একেবারে পরিসীমা, সর্বশেষ বাউন্ডারি, যে পর্যন্ত এই স্টকের যাওয়ার এখতিয়ার আছে। এখন এখতিয়ার থাকলেই তো আর যাবে না, এই পর্যন্তের বাইরে এখতিয়ার নাই। এখন আমাদের ছোট টাইম ফ্রেম অনুযায়ী আমাদের টার্গেটটা কেমন হবে? ওই কাছাকাছি 85 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তার মানে ঘুরে ফিরে আমার ওই সাপ্লাই জোনটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে প্রফিট টেকিং এর একটা জোন। এখানে প্রফিট টেকিং হবে, তারপরে কারেকশন হয়ে হয়তো আরো, যেটা বলেছি যে এই জোন ভাঙলে পরে আরো 10 টাকার একটা সুযোগ তৈরি হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তার আগে আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে আমাদের হোয়ার ইজ আওয়ার রিস্ক বলতে আমরা যেহেতু আমরা এটা বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম, তাহলে এটা কখনোই লোয়ার লো করবে না, তো সেটা আপনারা ঠিক করে নিতে পারেন। আর আওয়ারলি টাইম ফ্রেমে যে আমরা যেহেতু বলছি যে এটা বুলিশ, সামনে ডিক্লারেশন আছে, নানাবিধ বিষয় আছে, তাহলে এইটার লো হচ্ছে 72 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 72 টাকার নিচে ক্লোজিং বেসিসে কখনো এর প্রাইস চলে আসলে পরে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশনটা বাতিল বলে গণ্য হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।